আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে 6টি দুরূদ শরীফ উপস্থাপনা করব। কিভাবে কতবার পড়তে হবে এবং দুরূদ শরীফগুলার ফজিলত কি আপনাদের সাথে আলোচনা করব। একেবারে ছোট ছোট দুরূদ শরীফগুলা। আর এই দুরূদ শরীফ সবাই পড়তে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন বা শেখার তৌফিক দান করেন, তারা ব্যতীত অন্য কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সেই দুরূদ শরীফগুলা জানতে পারবে না বা শিখতে পারবে না। হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই ওনার কিতাবের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী পরিচালনা করার পরে নির্দিষ্ট কিছু আমল করেন। তার মধ্যে একটা আমল হলো এই: পবিত্র কুরআনুল কারিমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ও মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যি। আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপর দুরূদ শরীফ পড়েন এবং ফেরেশতারাও নবীজির উপর দুরূদ শরীফ পড়েন। তারপরের আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হে মুমিনগণ, তোমরাও নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করো। দেখুন দুরূদ শরীফ কত ফজিলতের, যেখানে আল্লাহ নিজে দুরূদ শরীফ পাঠ করেন সমস্ত পৃথিবী পরিচালনা করার পরে। প্রিয় দর্শক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি পরিমাণ আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে বা জান্নাতে সে তত নিকটবর্তী আমার থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, কথার কথা, কোনো ব্যক্তি যদি দিন রাত মিলে 24 ঘন্টা দুরূদ শরীফ পাঠ করে, তাহলে 24 ঘন্টায় নবীর সাথে থাকবে। যদি কোনো ব্যক্তি 12 ঘন্টা দুরূদ শরীফ পাঠ করে, তাহলে সে 12 ঘন্টায় নবীর সাথে থাকবে। যদি কোনো ব্যক্তি দিনে একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে সে সারা দিন একবার নবীজিকে দেখতে পারবে। এবং কোনো ব্যক্তি যদি 6 মাসে একবার বা 1 বছরে একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে কিয়ামতের ময়দানে বা জান্নাতে নবীজিকে সে 1 বছরে একবার বা 6 মাসে একবার নবীজিকে দেখতে পারবে। অতএব আপনি যদি নবীর সাথে সদা সর্বদা থাকতে চান, তাহলে বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, 1 নম্বর দুরূদ শরীফ হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাবিবিল আলিয়্যিল কদরিল আযীম আল জাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক জুম্মার রাতে অর্থাৎ বৃহস্পতিবার এই দুরূদ শরীফ পাঠ করবে, নিয়মিত সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বৃহস্পতিবার রাত্রেবেলা একবার যদি এই দুরূদ শরীফ পাঠ করে, তাহলে সে মৃত্যুর আগে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবে। এবং সে যখন মৃত্যুবরণ করবে, কবরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমত দ্বারা তাকে কবরে রাখবেন। আর নবীজির রহমত যার উপরে পড়বে, তার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে মৃত্যুবরণ করার সাথে সাথেই। 2 নম্বর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফের ফজিলত হযরত সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, তাহলে বসার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এবং সে যদি বসা থাকে, তাহলে দাঁড়ানোর আগেই তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফের ফজিলত, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। 4 নম্বর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সলাতান দাইমা বিদাওয়ামি মুলকিল্লাহ। এই দুরূদ শরীফের ফজিলত, এই দুরূদ শরীফ একবার যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে সাধারণ দুরূদ শরীফ 6 লক্ষ বার পাঠ করলে যে সওয়াব অর্জন হয়, এই দুরূদ শরীফ একবার পাঠ করলেই সেম সওয়াব অর্জন হয়। 5 নম্বর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। একদিন এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং নবীজির পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। নবীজি ওই ব্যক্তিকে আবু বকর এবং নবীজির মাঝখানে বসালেন। এই বিষয়টা দেখার পর সাহাবায়ে কেরাম একেবারে অবাক হয়ে গেলেন এবং লোকটি চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরশাদ করলেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তিকে যাকে আপনি এত সম্মান দিলেন? তখন নবীজি বলে,
এই ব্যক্তি আমার উপর এমনভাবে দুরূদ শরীফ পাঠ করে, অর্থাৎ নবীজি ওই ব্যক্তিকে যেভাবে নিজের কাছে রাখলেন, ওই ব্যক্তিও জীবনের বেশিরভাগ অংশ নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে, মহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করে, যেন সে নবীর সাথেই 24 ঘন্টা থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নবীজির কাছে রাখলেন দুনিয়াতে। এবং 6 নম্বর বা সর্বশ্রেষ্ঠ আজকের এই ভিডিওতে যে দুরূদ শরীফ, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আনজালহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ শরীফের ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে বা এই দুরূদ শরীফটা পড়বে, তার জন্য কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ জীবনে কোনো ব্যক্তি যদি মাত্র যে দুরূদ শরীফটা বললাম এটা যদি পড়ে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে নবী নিজে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা দুরূদ শরীফ প্রত্যেকটা মুমিন ভাই বোনদেরকে পড়ার তৌফিক দান করুক, এবং যারা এই ভিডিওটা দেখতেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাক।